বন্ধু যুবক দুস্থ আমার, তুমি যে চুলের কাটিংটা দিছো, তুমি যে মোবাইলটা চালাইতে আসো, তুমি যে প্যান্ট পরছো টাইট কইরা, তুমি যে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করো, তুমি যে এক নর্তকীর সাথে সম্পর্ক রাখছো, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে তোমার যোগাযোগ, তুমি সরাসরি কথা বলো, সাক্ষাৎ করো বেগানা নারীর সাথে, তুমি নামাজ পড়ো না, তুমি বন্ধু নিয়ে আড্ডাবাজি করো, তুমি হাসাহাসি করো, তুমি মজা করো তোমার বন্ধুর সাথে, তুমি তো কল্পনাও করতে পারতা না তোমার মতো বহু যুবক অল্প বয়সে ট্রাকের চাক্কার নিচে মরে গেছে। মানুষ হিসাবে দুনিয়াতে সবাই আসে, কিন্তু সবাই মুরব্বী হয় না। ও যুবক বন্ধু, তুমি ভাবছ এখন দুষ্টামির বয়স, এখন শয়তানির বয়স, এখন প্রেম ভালোবাসা নামক অবৈধ কাজের বয়স, এখন যা মন চায় তা করবা, এখন মন চাইলে নামাজ পড়বা, এখন মন না চাইলে পড়তা না। শেষ বয়সে গিয়া নামাজ ধরবা, তখন গিয়া দাড়ি রাখবা, তখন গিয়া সিগারেট ছাড়বা, তখন গিয়া মাস্তানি বন্ধ করবা, তখন গিয়া ফাকরামি বন্ধ করবা, তখন গিয়া হাই স্কুলের সামনে ইফটিজিং বন্ধ করবা, তখন গিয়া মোবাইল দিয়া জুয়া খেলা বন্ধ করবা, ক্যাসিনো বন্ধ করবা, রাত ভর নর্তকী দেখা তখন গিয়া বন্ধ করবা। শেষ বয়সে ও দুস্থ তোমাকে কে বলল, কে বলল প্রতিটা মানুষের শেষ বয়স পর্যন্ত হায়াত পায়? তুমি কি দেখো না কত যুবক 18 বছর বয়সেই কবরে যায়? তুমি কি দেখো না যেদিন মানুষটা জন্ম হয় কোলের বাচ্চাও কবরে যায়? যায় কি যায় না? 7 বছরের 5 বছরের বাচ্চাও চলে যায়, কাঁদতে কাঁদতে বাবা কবরে দিয়ে আসে। এই তো গত বছর দেখলাম ঈদের মার্কেট নিয়া, কাপড় চোপড় নিয়া এক পরিবারের 2টা ছেলে মোটর সাইকেলে আসতেছে। ছেলেই ছিল 2টা, আগে একটা আগেই মরে গেছে, 3টা ছিল, 2টা বাকি ছিল, ওই 2টাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। ওই বাবা মার কোনো বাচ্চা আর নাই, বাবা মা জীবিত, বাচ্চা সব কবরে। এই দোস্ত, তোমারে কে গ্যারান্টি দিল তুমি 50 বছর বাঁচবা? তারপরে গিয়া তোমার চুল ঠিক করবা, নামাজ ঠিক করবা, তোমারে কে গ্যারান্টি দিল তুমি 70 বছর বাঁচবা? তুমি কল্পনাও করতে পারতা না কখন আজরাইল তোমার সামনে আসবে, হঠাৎ বুকটা ব্যথা করে উঠবে, হঠাৎ তুমি স্ট্রোক করবা, হঠাৎ করেই কবরে যাবা, তওবার সুযোগ পাইতা না। হঠাৎ করে মরে গেলে তুমি যখন জাহান্নামে যাবা, তুমি যখন আগুনে জ্বলবা, তুমি তো আল্লাহর কথা মানতেছো না, তুমি যখন আগুনে জ্বলবা, আগুনের কষ্টে তুমি চিৎকার করবা, আফসোস করবা, অনেক আহাজারি করবা, রোনাজারি করবা। আযাবের ফেরেশতা তোমাকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এত চিল্লাস কেন বেটা, কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ও রব্বুল আলামিন, ও ফেরেশতা, দুনিয়ায় দুষ্ট বন্ধুর ফাঁদে পড়ে নষ্ট হয়ে গেছিলাম, নামাজ পড়ি নাই, নামাজ একটা দিন ফজরের নামাজ পড়ি নাই, একটা দিন জোহর আসর মাগরিব এশা পড়ি নাই। আমার ভাইয়েরা, খবর নিয়ে দেখেন, আজকে এখানে বহু যুবক এখানে আছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই, আছে না নাই? উদাসীন, গাফেল, গাফেল অবস্থায় আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। সেদিন তুমি কেঁদে কেঁদে বলবা, দুনিয়ায় নামাজ পড়ি নাই, নামাজের কথা শুনছি, নামাজ না পড়লে জাহান্নাম এটা শুনছি, কিন্তু এরপরেও নামাজ পড়ি নাই। একদল বলবে, ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, অসহায় গরিব মানুষকে ঘাড় ধাক্কা দিয়েছি, 5টা টাকা কখনো দান করি নাই, কেউ টাকা চাইলেই বলছি মাফ করেন, মাফ করেন, মাফ করেন। কুরবানির দিন একটু গোশত চাইছে, ঈদের দিন গরিবের হক গোশত দেওয়া আমি দেই নাই, সব ডিপ ফ্রিজের মধ্যে জমাইয়া 1 বছর লাগাইয়া খাইছি, গরিবের হক আদায় করি নাই, মিসকিনের হক দেই নাই, এজন্য জাহান্নামে। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। এ দুস্থ যুবক শুনো, তোমার মতন যুবক যখন কবরে যাবা, আগুনে জ্বলবা, জাহান্নামে জ্বলবা, বহু যুবক বলবে, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, এজন্যই জাহান্নামে আসলাম, কারণ দুনিয়ার মধ্যে সারাক্ষণ ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত বন্ধুর সাথে আড্ডাবাজি করতাম,
আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া বন্ধুকে বন্ধু বানাইছি, আল্লাহকে বন্ধু বানাইলাম না। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, হুজুররা বারবার বলছে, আলেমরা বারবার বলছে, বারবার বুঝাইছে, জুমার দিন বুঝাইছে, কারো কথা দাম দেই নাই, পরকালকে মিথ্যা মনে করছি। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আজরাইল আসছে, হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে, কল্পনাও করে নাই 18 বছর বয়সে মরতে হয়, কল্পনাও করে নাই 30 বছরও মরে যাব। ভাবছিলাম শেষ বয়সে তাওবা করব, শেষ বয়সে দাড়ি রাখবো, শেষ বয়সে দাদার মতন বাবার মতো নামাজ ধরবো, কিন্তু শেষ বয়স যে আমার কপালে নাই, ভাবি নাই, হঠাৎ করে মরণ হয়েছে। একটু জাহান্নাম থেকে বাঁচাও না, আল্লাহকে বলো না আমি আর সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন আয়াতে বলেন, ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, না রে বান্দা না। মৃত্যু হয়ে যাওয়ার পর জাহান্নামে আসার পর চিৎকার করলে লাভ হয় না, আজকে তোর জন্য কোনো সুপারিশকারী সুপারিশ করতে পারবে না। একটানা 5 দিন ভূমিকম্প দিছি, 5 বার ভূমিকম্প দিছি, 5 বার জমিন লড়াইছিলাম, কেন বুঝলি না? এত লক্ষ মানুষ মরে গেল করোনায়, কেন বুঝলি না তোর মতোই মানুষ ছিল? কেন বুঝলি না? ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, কি রে তোরে কি কেউ সতর্ক করে নাই? এমন চিৎকার করস কেন গাধার মতো? সে বলবে, কলু, তারা বলবে, জাহান্নামী পাপীরা বলবে, বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ক করছিল তো। প্রতি বছর মাহফিল হইছে, 28 বার মাহফিল হইছে। অনেক আলেমরা বলছে আমাকে, অনেকে বলছে, আমি অনেক ওয়াজ শুনছি ইউটিউবে। আনিসুর রহমান আশরাফি কেঁদে কেঁদে বলছে, যুবক ফিরে আয়, ফিরে আয়। হুজুরের ছোট ভাই আয়া কইছিল আমাকে। অনেক আলেমরা বলছে আমাদেরকে, ফাকাজ্জাবান। আমি মনে করছি হুজুরের কামেরই করো, হুজুরের কামে ওয়াজ করো, হুজুরের কামে নামাজ পড়ো, হুজুরের কাজে এডি বলে আর কি। আমি পাত্তা দেই নাই, ফাকাজ্জাবনা, আমি মিথ্যা মনে করছি তাদের কথা। আমাকে শয়তান ভুলায় রাখছে আল্লাহ থেকে। আমার বন্ধু আমাকে শেষ করে দিয়েছিল। ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমি মনে করছি পরকালের কিছুই নাই। আমি মনে করছি আমার যে গার্লফ্রেন্ড, ওই কুত্তা মাইয়া, ওই মেয়েটা আমার আপন, ওইটাই আমাকে জাহান্নামে টেনে আনছে। আমি হারাম রিলেশন করেছি। আমি ভাবছি তাকে যদি ছেকা দেই, তাকে যদি ধোকা দেই, হায় হায় কি হবে, এটা তো ঠিক না, না এটাই ঠিক ছিল। তাকে যদি ছেকা দিতাম, তার সাথে যদি সম্পর্ক ছিন্ন কইরা আল্লাহর সাথে সম্পর্ক করতাম, তো আল্লাহ আমাকে নাজাত দিত, নাজাত দিত আমাকে। সেদিন বলবা তুমি, দোস্ত অপেক্ষা করো, অপেক্ষা করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সেদিনের জন্য অপেক্ষা করো দোস্ত। তোমার চেয়ে বহু তাগড়া তাগড়া মানুষ জাহান্নামে জ্বলতেছে। আদ সামুদ জাতির কথা শুনছো তুমি? শুনছো কখনো? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। তুমি জানো না তাদের কত শক্তি ছিল ওই জাতিদের? এরা 1 থেকে 1,500 বছর পর্যন্ত হায়াত পাইত। এরা অনেক বড় বড় আকারের মানুষ ছিল, আকৃতির মানুষ ছিল। এরা পাহাড় থেকে পাথর ভাঙ্গা, বড় বড় পাথর কাইটা কাইটা বাড়ি বানাইতো। গায়ে প্রচুর জোর ছিল, অহংকারী ছিল। আল্লাহর অবাধ্যতা করার কারণে ওই শক্তিশালী শক্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে ছেড়ে দিছে। তো তোমার মতন মাস্তান, তোমার মতন গাদ্দার, তোমার মতন বেঈমান, তোমার মতন নাফরমান, তুমি যে খেলোয়াড়ের অনুসরণ করছো, চুল কোড়া রাখছো আর কি, চুলডি কাটিন মারা না, তোমার এই চুলে ধরেই তোমাকে জাহান্নামে ফেলা হবে। দোস্ত বুঝলা না? আল্লাহকে চিনলা না? একটু খেয়াল করে দেখে তো তোমার অতীতের ইতিহাস। তুমি কি ছিলা? তোমার ছিলটা কি? তুমি কোত্থেকে আসলা? একবার কি ভাবছো বন্ধু? তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। তোমাকে অস্তিত্বে যিনি আনলেন তিনি আল্লাহ। তিনি তোমার সাথে কখনো ধোঁকা দেয় নাই। তিনি তোমাকে সব নিয়ামত নিয়মিত দিয়েছে। প্রতিদিন তিনি সূর্য উঠায়, কি বলেন, উঠায় কি উঠায় না? প্রতিদিন আমাদের আল্লাহ সকালবেলা টাইম মতন সূর্য উঠায় কিনা বলেন? একদিন দেরি করছে? চাঁদ উঠাইতে আল্লাহ একদিন দেরি করছে? দিনকে শেষ করে রাত আনতে আল্লাহ একদিন দেরি করছে? কি বলেন? একদিন না খাওয়া রাখছে? কথা বলেন না কেন?
তিনি তো তার নিজাম ঠিক মতন আদায় করতেছে, তুমি তার কথা মানো না, তুমি এত বড় মহান রবের কথা মানো না, তুমি সেই আল্লাহকে দাম দাও না। হায় 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 হায়, তুমি কেমন হয়ে গেলা? তুমি কি ছিলা? কোত্থেকে আসলা ভাবছো একবার? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পড়ে দেখেন, আল্লাহ বলতেছে, এরে বান্দা, একটা সময় তুই উল্লেখ করার মতন কিছুই ছিলি না বেটা। এখন আর অহংকার করস, এখন আর এটা নেতা নেতা ভাবনেস, এখন আর চাপাতি বাইর করস, রামদা বাইর করস, কথায় কথায় মানুষকে হুমকি দেস। আসলে তুই কিছুই ছিলি না তো। ইন্না খলাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ, একটা নাপাক বীর্যের ফুটা থেকেই না তোর সৃষ্টি শুরু। তোর মা বাবার মহব্বত মিলন, বাবার নাপাক এক ফোঁটা বীর্য তোর মায়ের রেহেমে গেছিল। আমি আল্লাহ সেই নাপাক ফোঁটা, সেই নাপাকটা বীর্যটা গায়ে লাগলে, পোশাকে লাগলে পোশাক নাপাক হয়ে যায়। এরকম একটা নাপাক জিনিস থেকে তোর শুরুটা। কি বলেন? কি নিয়ে অহংকার করি আমরা? কি আমরা আসলে কোত্থেকে আসলাম? কেন তো দাপট দেখাই? ঘর একটা সুন্দর করে করতে পারলেই, গাড়ি একটা কিনতে পারলেই আমাদের হাঁটা চলা কেন পাল্টে যায়? কথার ধাস কেন চেঞ্জ হয়ে যায়? এবার সিনুস নি বেটা, আমি কেডা সিনুস? আমার বাপ বেটা চেয়ারম্যান বেটা। বলে কি বলে না? আরে বাপরে, চেয়ারম্যান মানে কত চেয়ারম্যান কবরে শুয়ে আছে বেটা, কত চেয়ারম্যান, কত রাজা বাদশা কবরে, কত রাজা বাদশা কবরে। বাহলুল হারুনুর রশিদকে বলছিল, এ হারুনুর রশিদ, কিসের রাজত্ব দেখাস? তোর মতন বহু রাজা এই কবরে, বহু প্রজা কবরে। খাম খেয়ালি করো, কয়দিনের রাজত্ব তোমার? খুব শীঘ্রই তুমিও কবরে যাবা। আমার দোস্ত, একটু খেয়াল করে দেখেন না আপনারা, প্রত্যেকে একটু ভাবেন না আমরা কি ছিলাম, কোত্থেকে আসলাম? সেই নাপাক বীর্যের ফোঁটা থেকে মায়ের রেহেমের মধ্যে গেল আমরা প্রত্যেকেই। একটু একটু করে আল্লাহ তাআলা এটাকে 3 মাস, 3.5 মাসের মাথায় একটা অস্তিত্বে আনলেন। সেখানে রব্বুল আলামিন একটা রক্তপিণ্ড তৈরি করলেন মায়ের পেটের মধ্যে, রেহেমের মধ্যে। সেই রক্তপিণ্ডটাকে আল্লাহ তাআলা একটু একটু করে আরেক রকম করলেন, একটা খাঁচা বানাইলেন। সেটার মধ্যে আল্লাহ তাআলা আস্তে আস্তে গোশত লাগাইলেন। চাইলে আল্লাহ তাআলা একদিনেই তৈরি করতে পারতেন আপনাকে, কিন্তু না, যেন আপনি আল্লাহকে ভুলে না যান। আল্লাহ আপনাকে কিভাবে গড়ে তুললেন এটা বোঝানোর জন্য আল্লাহ দেরি করছে। তিনি চাইলেই যে কোনো জিনিস বললেই হয়ে যায়, দেরি হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত। তিনি যখন কোনো কিছু করার আদেশ দেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ হয়ে যায়। আমরা একটা বাড়ি বানাইতে, 5 তলা বাড়ি বানাইতে 3 থেকে 3.5 বছরও লাগে, ফাইলিং করা লাগে, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু, ঠিক কিনা? ইট, বালু, সিমেন্ট, মিস্ত্রি, আস্তর, রং, ওরে বাপরে বাপ, স্যানিটারি মালামাল, বহু কিছু, টাইলস, ধাপে ধাপে ইলেকট্রিক, বহু কিছু পরে যাইয়া ঘরে ঢোকা যায়। আর আল্লাহ তাআলা জান্নাতের যে ঘরগুলো মুমিন বান্দার জন্য বানায় রাখছে, শুধু বলছে হও, হয়ে গেছে। একটু একটু করে আল্লাহ আমাদেরকে বানালেন, একটু একটু করে বানালেন। মায়ের রেহেমের মধ্যে আপনি 10 মাস লাগাইয়া, 9 মাস লাগাইয়া একটু একটু করে বড় হয়েছেন। একদিন আল্লাহ তাআলা চোখ লাগাইছেন, আপনার সেই দেহের মধ্যে চোখ লাগাইছেন একদিন আল্লাহ তাআলা, আরেকদিন কান লাগাইছেন, আরেকদিন হাত লাগাইছেন, একদিন রুহু দিয়েছেন। একই টাইমে আপনাকে যখন আল্লাহ তাআলা বানাচ্ছিল, একই টাইমে আল্লাহ তাআলা পৃথিবীতে বহু মায়ের গর্ভেই মানুষ তৈরি করছিলেন। বহু প্রাণীর গর্ভে, বহু প্রাণীর গর্ভে মহিলা প্রাণীগুলো, ওই মহিলা, গাভী, মহিলা কি গরুর, মহিলা গরু গাভী, ওইটার পেটের মধ্যে যখন গরুটা অস্তিত্ব হচ্ছিল, ওইটাও আল্লাহ তৈরি করছিল একই টাইমে। সবগুলো কোন মাওলা করছিল? সেই মাওলা আপনাকে, আমাকে, প্রাণীদেরকে, সবাইকে আল্লাহ তাআলা বড় করছিল। যখন আপনি মায়ের গর্ভ থেকে বের হলেন, আপনি বিছানার মধ্যে পড়ে থাকতেন, হাত পাও নাড়াইতেন, কান্না করতেন, কান্না করে করে খাবার চাইতেন, খিদা লাগতো আপনার। অনেকক্ষণ কান্না করলে মা পাকঘরে রান্না বান্না বন্ধ কইরা বলতো আসতেছি আসতেছি,
ঠিক কিনা? রব্বুল আলামিন যখন দেখে আল্লাহর কোন বান্দা 40 বছর পরে গুনাহ ছেড়ে দিয়েছে, নাফরমানি ছেড়ে দিয়েছে, সুদ ছেড়ে দিয়েছে, জিনা ছেড়ে দিয়েছে, ব্যভিচার ছেড়ে দিয়েছে, জুলুম ছেড়ে দিয়েছে, অত্যাচার ছেড়ে দিয়েছে, মানুষের উপর ক্ষতি করা ছেড়ে দিয়েছে, সমস্ত অন্যায় ছেড়ে দিয়ে নামাজ ধরেছে, আল্লাহর কাছে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বড্ড খুশি হয়। রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, আমার জান্নাতটা সাজা, আমার আরশটা সাজা, সব কিছু সাজিয়ে দে। ফেরেশতারা সাজায় দেয়। ফেরেশতারা সাজানোর পরে আল্লাহকে বলে, আল্লাহ কেন সাজাইলেন, কেন সাজালাম, কেন সাজাতে বললেন? আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতা, আজ 40 বছর থেকে ওই চেয়ে দেখ, দুনিয়ার মধ্যে আমার এক গোলাম আমাকে ভুলে গিয়েছিল, 40 বছর পরে তার আমার কথা মনে পড়েছে, আমার কাছে ফিরে এসেছে। আজকে তাওবার এক ফোঁটা পানি সে চোখ থেকে ঝরিয়েছে, তার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। আমার ফিরে আসা গোলামের চোখের পানি আমার বড় ভালো লেগেছে। আমার বান্দার জন্য, আমার তওবাকারী বান্দার জন্য আমি জান্নাতটা সাজাইলাম, তার জন্যই সব নতুন করে সাজাইলাম। কিন্তু আমরা তো তওবা করতে রাজি না। আমরা তো দুনিয়া নিয়ে ডুবে গেছি। আমাদের তো রাত শেষ হয় গুনাহ করতে করতে, দিন শেষ হয় গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাঝরাতে বান্দাকে ডাকে, কেউ আল্লাহর কাছে যায় না, কেউ সেজদায় যায় না, কেউ তওবা করে না, কেউ তাহাজ্জুদ পড়ে না। আল্লাহ তো বললেন, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। এই বান্দা, তুমি যদি রাত গভীরে আমার কাছে আসো, রাত গভীরে যদি মাফ চাও, আমি মাওলা আসমান থেকে রাত গভীরে তোমার কাছে ছুটে এসে তোমার জিন্দেগীর গুনাহ ধুয়ে মুছে মাফ করে দিব। এক ফোঁটা চোখের পানি তুমি আমাকে দিবা, আমি 70 বছরের গুনাহ মাফ করে দেব। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। রাতে পারো নাই না, ঘুমিয়েছিল বান্দা, সমস্যা নাই, দিনেই তওবা করো, দিনেই ক্ষমা চাও। রাতে কি গুনাহ করেছ, কি অন্যায় করেছ, কি অশ্লীল দৃশ্য দেখেছ, দিনের বেলায় বলো না, বলো না, আল্লাহ আমি ভুল করছিলাম রাতে, আল্লাহ আমি ভাবছিলাম কেউ দেখবে না, আপনি তো দেখে ফেলেছিলেন, আমি তো পাপ করছিলাম মোবাইল দিয়ে, আমি তো নর্তকীর নাচ দেখছিলাম, আল্লাহ আমি ভুল করছিলাম, দিনের বেলা এখন মনে হয়েছে যে অন্যায় হয়েছে রাতে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা দিনে যখন তুমি ডাকবা, তো দিনেই আমি তোমার কাছে ছুটে এসে মাফ করে দেই। আল্লাহ যেন বলে, বান্দা তুমি ডাকো যখন, আমি তোমার ডাকে সাড়া দেই তখন। তুমি যখন বলো আল্লাহ, আমি তখন তোমার ডাকে সাড়া দিয়ে বলি, লাব্বাইক ইয়া আবদি, বলো আমার বান্দা কি চাও। কিন্তু আফসোসের কথা হচ্ছে, আল্লাহ যখন রাতে তো কেউ সাড়া দেয় না, দিনের বেলা যখন আল্লাহ বান্দাকে তালাশ করে, কে আল্লাহর কাছে ফিরবে, কে 30 বছরের গুনাহের জন্য অনুতপ্ত হবে, কে 40 বছরের গুনাহের জন্য মাফ চাইবে, দিনের বেলাও কেউ আল্লাহর কাছে আসে না, কেউ আল্লাহর কাছে আসে না। অফিসওয়ালা বলে আমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত, ক্ষেতওয়ালা বলে আমি ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত, কুলিওয়ালা বলে আমি কুলির কাজ নিয়ে ব্যস্ত, আদালতওয়ালা জজ বলে আমি আদালতের কাজ নিয়ে ব্যস্ত, নদীর মধ্যে জাহাজের লোকেরা বলে আমরা জাহাজের কাজ নিয়ে ব্যস্ত, সরকারি লোকেরা বলে আমরা সরকারি কাজে ব্যস্ত, চাকরিজীবীরা বলে আমরা চাকরির কাজে ব্যস্ত, প্রবাসীরা বলে প্রবাসের আমরা কাজ নিয়ে ব্যস্ত, নারীরা বলে আমরা ঘরের রান্না বান্না নিয়ে ব্যস্ত, মুরব্বীরা বলে আমরা দোকানে চা বিস্কুট বন সিগারেট নিয়ে ব্যস্ত। আল্লাহর ডাকে কখন সাড়া দিব, সময় নাই, ঠিক কিনা? কারোই সময় নাই, কারো কোনো সময় নাই, সবাই ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততাই হঠাৎ একদিন থেমে যায়, হঠাৎ করেই থেমে যায়। যখন মৃত্যুর দূত আজরাইল সামনে আসে, তো এই ব্যস্ততা থেমে যায়। রাস্তার মধ্যে যখন অ্যাক্সিডেন্ট হয়, কি বলেন, একটা বাস যখন অ্যাক্সিডেন্ট হয়, 30 জন 25 জন মানুষ যখন জায়গায় শেষ হয়ে যায়, মৃত্যুবরণ করে, এই মানুষগুলো ব্যস্ত ছিল, কিন্তু মৃত্যুবরণ করার কারণে তাদের আর ব্যস্ততা নাই, ঠান্ডা হয়ে গেছে, ঠিক কিনা? রাস্তায় জ্যাম লেগে যায়, দুই পাশের মানুষ বিরক্ত হয়, যেখানে জ্যাম লাগছে এই পাশের ওই পাশের সবাই বিরক্ত, এত লম্বা জ্যাম লাগলো, পুলিশ কোথায়,
সরকারি লোক কোথায়, রাস্তা ক্লিয়ার করে না কেন? এরা সবাই বিরক্ত বোধ করে। কিন্তু এখানে যারা ইন্তেকাল করছে এরাও ওই পাশে দুই পাশে থাকলে বিরক্ত বোধ করতো, কিন্তু এদের আর বিরক্ত বোধ করার সুযোগ নাই। মৃত্যু তাদের জীবন থামিয়ে দিয়েছে। যারা মারা গেছে তারাও মানুষ, আমরা যারা জীবিত আছি আমরাও মানুষ। যারা মরে গেছে তারা বোকা না, আমরা যারা জীবিত আছি আমরা চালাক। বিষয়টা এমন না। করোনা ভাইরাস যাকে যাকে নেওয়ার দরকার তাকে নিয়ে গেছে, যাকে রাখার দরকার তাকে রেখে গেছে। ডেঙ্গু মশা যাকে কামড়ানো দরকার, মৃত্যু দেওয়ার দরকার, ফয়সালা যার উপর ছিল তার উপর ফয়সালা হয়েছে, ডেঙ্গু শেষ করেছে। বন্যায় বহু মানুষ ঘর হারিয়েছে, যাদের ব্যাপারে ফয়সালা ছিল মৃত্যুবরণ করেছে। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট যাদের ব্যাপারে সিদ্ধান্ত, যাদের মৃত্যু এভাবেই লেখা, তারা চলে গেছে। আপনি আমি রয়ে গেছি, এর মানে এই না আপনি আমি খুব চালাক, তারা বেকুব, তারা চলে গেছে। বিষয়টা এমন না। আপনার আমার হায়াতটা এখনো একটু বাকি আছে। খুব শীঘ্রই আপনি আমিও আল্লাহর ডাকেই সাড়া দিতে হবে, ঠিক কি না? মৃত্যুর দূত মালাকুল মউত, সাকরাতুল মউত অবশ্যই সাক্ষাৎ করবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ তাআলা সূরা কফে কোরআনে বলেছেন সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, এটা সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এরে বান্দা, মরণ থেকে কেউ পালাতে পারবি না। চাই তুমি রাজপ্রাসাদে থাকো, সেখানে তোমায় মরতে হবে। চাই তুমি কুড়ে ঘরে থাকো, সেখানেও তোমাকে মরতে হবে। চাই তুমি চা দোকানে থাকো, সেখানে তোমাকে মরতে হবে। চাই তুমি বাজারে থাকো, সেখানেই তোমাকে মরতে হবে। চাই তুমি বাদশাহ হও, তোমাকে মরতে হবে। চাই তুমি ঠেলাওয়ালা হও, কুলিওয়ালা হও, রিক্সাওয়ালা হও, মৃত্যু কাউকে ছাড় দেয় না। মৃত্যু কাউকে ছাড় দেয় না। যথাযথ সময়ে মৃত্যু মানুষের সাথে যার যখন সময় তখন ঠিকই দেখা করে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন মৃত্যুর সময় নির্ধারিত। যার যখন সময়, 1 মিনিট আগেও মৃত্যু হবে না, 1 মিনিট পরেও হবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে দাদা আগে আসে, এরপরে বাবা, এরপরে নাতি। কিন্তু যখন যাওয়ার সময় হয়, কখনো কখনো দাদার কাঁধের মধ্যেই নাতির লাশটা উঠে যায়, বাবার কাঁধের মধ্যে ছেলের লাশ উঠে যায়, মেয়ের লাশ উঠে যায়। আমার বন্ধু, আপনি খেয়াল করে দেখেন, আমের সিজনে যখন আম গাছের মধ্যে মুকুল হয়, বকুলগুলো হয়, হাজার হাজার মুকুল থাকে, হাজার হাজার মুকুল থাকে, কিন্তু সবগুলো মুকুল কিন্তু আমের ছোট ছোট আম হয় না, ঠিক কিনা বলে? বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের ঝড় তুফান আইসা ওই আমের মুকুলগুলো ঝরিয়ে দেয়, কমে যায় কমে যায় কমে যায়, কিন্তু প্রথমে ভালো করেই ধরে। বাড়িওয়ালা খুশি হয়ে যায়, গাছওয়ালা খুশি হয়, এবার অনেক আম ধরবে, কিন্তু তার মন মতন সবগুলো আম হয় না। মালিকের যেই কয়টা ইচ্ছা এই কয়টা আম হয়। ঝরতে 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 আম একবারে কমতে কমতে একেবারেই কমে যায়। শেষ পর্যন্ত অল্প কিছু আম বড় হয় এবং একবারে অল্প কিছু আম পাকনা হয়। সব আম কিন্তু পাকে না, ঠিক কিনা? রব্বুল আলামিন তো আপনাকে এভাবেই বড় করলেন। কেন মাওলাকে ভুলে গেলেন? কেন মাওলার ইবাদত করতে চান না? কেন কবর ভুলে গেলেন? দুনিয়ার মধ্যে দুনিয়ার মজায় কেন আখিরাতের চিন্তা বাদ দিয়ে দিলেন? আপনাকে তো আল্লাহ তাআলা বড় যত্ন করে বড় করছেন। আপনি তো 2টা বছর পর্যন্ত কান্না ছাড়া আপনার কোনো ভাষা ছিল না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কান্না করে করে খাবার চাইছেন, কান্না করে করে বিছানা পাক করে ফেলছেন, প্রস্রাব পায়খানা করছেন, আপনি আপনারটা পরিষ্কার করতে পারেন নাই। কান্না করে মাকে ডাকছেন, মা পরিষ্কার করে দিছে। যদি মা পরিষ্কার না করতো, আপনি ময়লার মধ্যে ডুবে থাকতেন। এই যে মা পরিষ্কার করলো,
দুনিয়ার আর কোন নারী করলো না। মা কেন পরিষ্কার করলো? কারণ একটাই, রব্বুল আলামিন বড় দয়া করে মায়ের দিলের মধ্যে এই বাচ্চার জন্য দয়া দিয়ে দিছে। আরেক বাড়ির মহিলা ঈশা জীবনও আপনাকে পরিষ্কার করতো না, কারণ ওই বাড়ির মহিলার দিলের মধ্যে আপনার জন্য মায়া আল্লাহ দেয় নাই। আপনার মায়ের দিলে আল্লাহ মায়া দিছে, জন্য আপনার মা আপনারটা পরিষ্কার করছে। আজকে তো মাকে দাম দেন না, মাকে ধমক দেন, মায়ের খানা নিয়ে ভাগ করেন না। দুস্থ 5 ভাই বিল্লাহ কাজ্জা করেন, মাকে খাওয়াইতে পারতাম না, তুই খাওয়া, তুই খাওয়া, তুই খাওয়া। বাবাকে দাম দেন না, অথচ এই বাবাই আপনাকে হাতে ধরে ধরে মসজিদে নিছিল, হাতে ধরে ধরে বাজারে নিছে, হাতে ধরে ধরে স্কুলে নিছে। স্কুলে যাইয়া স্কুলে নিয়ে আপনাকে ভর্তি করাইছে, বড় আদর করে বলছে বাবা ভালো করে পড়ো, পরীক্ষার সময় বলছে ভালো করে লেখো। এই বাবাটাই আজকে, এই বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে, মা বুড়া হয়ে যাওয়ার কারণে আজকে মা বাবার কাছে সন্তানের কোনো দাম নাই, সন্তানের কাছে মা বাবার কোনো দাম নাই, মা বাবাকে দাম দেন না। 2টা বছর পরে রব্বুল আলামিন আপনাকে একটু একটু করে বসার তৌফিক দিলেন। আপনি হামাগুড়ি দিতেন, হামাগুড়ি। যুদ্ধের সময় সেনাবাহিনী যেরকম হামাগুড়ি দেয়, আপনি দাঁড়াইতে পারতেন না, আরেকজনকে তখন হুমকি দিতে পারতেন না দাঁড়াইয়া, তখন হামাগুড়ি দিতেন। এরপরে রব্বুল আলামিন সেখান থেকে আপনার পায়ের মধ্যে শক্তি দিল। একটু একটু করে দাঁড়ান, আবার পড়ে যান। আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধবরা, চাচা মামারা 2 পাশে 2 হাত ধরে একটু একটু করে আপনার হাঁটা শিখাইছে। কি বলেন? 4 বছর 5 বছর পর্যন্ত আপনার মা আপনার চুলগুলো আশ্রয় দিছে, পোশাকটা পরাইয়া দিছে, গোসল করাইয়া দিছে, নাকের মধ্যে ময়লা জমে ভরাইয়া যাইতেছে, এগুলো পরিষ্কার করে দিছে, গায়ের আঁচল দিয়া মুছে দিছে। 5 বছর বয়স, 4 বছর বয়স, 3 বছর বয়স, জ্বরে পড়তেছেন, বাবা দৌড়ে বাজারে গেছে, যাইয়া ডোজ আনছে, নাপা সিরাপ আনছে, মায়ের কাছে দিছে, মা যত্ন করে খাওয়াইছে। সেই বাবা মা, সেই মাওলা আপনাকে দয়া কইরা 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 বড় করছে। 8-10 বছর পর্যন্ত ভালোই ছিলেন। 10 বছর যখন বয়স, বাবার সাথে শবে বরাতের রাতে মসজিদে পাশে বইসা একসাথেই জিকির করছিলেন, ছোট ছিলেন। মনে করে দেখেন, যখন নাকি রব্বুল আলামিন আপনাকে পুরা শক্তি দিল, হাঁটার শক্তি দিল, দৌড়ানোর শক্তি দিল, 15 বছর হইল, 16 বছর হইল, এবার কি আপনি কয়েকটা বন্ধু বান্ধব পাইছেন। আপনার বন্ধু বান্ধব আপনাকে সিনেমা নাটক দেখাইয়া আপনার চুলের কাটিং লড়াইয়ে ফেলছে, ঠিক কিনা? আপনাকে জিনা বেবিচার শিখাইছে। এই দুষ্ট বন্ধুগুলো আপনাকে শেষ করছে, এরাই আপনার চিরশত্রু, ঠিক কিনা বলে? এদের কারণে আপনি জাহান্নামী হবেন। সেদিন খুব কাঁদবেন, সেদিন হাতগুলোকে কামড়াবেন, যেদিন কিয়ামতের ময়দানে বিপদে পড়বেন, কবরে বিপদে পড়বেন। কোরআনে আছে, ওয়ায়াউমা ইয়াহাদ্দু যালিমু আলা ইয়াদাইহি, পাপিষ্ঠ বান্দা, নাফরমান বান্দা জাহান্নামকে যখন দেখবে 70,000 ফেরেশতা শিকল দিয়া টাইন্না ধরে রাখছে, জাহান্নাম লাফাইয়া পাপীকে খেয়ে ফেলতে চায়, বেনামাজিকে ভিতরে ঢুকাইতে চায়, জিনাকারকে ভিতরে ঢুকাইতে চায়, আগুন লাফাইয়া আসতেছে। এখনো আগুনকে আল্লাহ অনুমতি দেয় নাই, ফেরেশতারা টাইন্না ধরে রাখতে পারতেছে না। পাপী বান্দা তো বুঝে যাবে, তাকে তো বাম পাশে দাঁড়ানো করা হবে, সে তো ফেরাউন নমরুদের সাথে দাঁড়াবে, সে ভয়ে কাঁপতে থাকবে, আর খুব চিল্লে চিল্লাইয়া কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এটা কি, আমি এই আগুনে কেমনে জ্বলবো। আল্লাহ বলে, সেদিন পাপী বান্দা নিজের হাত নিজে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে। ওয়ায়াউমা ইয়াহাদ্দু যালিমু আলা ইয়াদাইহি, মানে হাত কামড়াবেন, আর বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাকাযতু মা'আর রাসূলি সাবিলা, আরে যদি রাসূলদের কথা শুনতাম, উলামায়ে কেরামের কথা শুনতাম, তাদের পথ অনুসরণ করতাম, যদি নামাজ ধরে ফেলতাম, যদি দাড়িগুলো রেখে দিতাম, মৃত্যুর আগে আগে যদি তওবা করে ভালো হয়ে যাইতাম, কত না ভালো হইতো, আজকে আগুন থেকে বাঁচতাম। কি ভাই, সেদিন কেঁদে লাভ হবে? সেদিন কি আল্লাহ ছাড়বে? সেদিন আল্লাহ ছাড়বেনি। আপনারা কি শুনেন নাই যে ইবলিস শয়তান চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে? আপনারা
আপনারা শুনেন না ইবলিস শয়তান যে চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে যে আপনার একটা বান্দাকেও আমি জান্নাতে যাইতে দিতাম না, সব দিন আমার সাথে গুনাহ করাইয়া ধোঁকা দিয়া জাহান্নামে নিমু। ইবলিস চ্যালেঞ্জ করে নাই আল্লাহর সাথে? এই নিয়ে কথা বলেন না কেন? তো শূন্য দুনিয়ায় এসে ভুলে গেলেন কেন? দুনিয়ার মোহ আপনাকে পাগল করে দিলে কেন? কয়টা টাকার জন্য মানুষের মাথায় বাড়ি দেন কেন? শরীফ উসমান হাদির মতন ব্যক্তিকে যে গুলি করছে কিসের জন্য? টাকার জন্য। এটা তো খুন। তার একটা বাচ্চা আছে, তার বিবিকে বিধবা বানায় দিল। এই তো নির্বাচন আসতেছে, অনেকে চাপাতি রামদাস দাঁড়াইতে আছে, 3000 টাকার জন্য মানুষের কল্লা ফালায় দিবে, কোপায় ফেলবে পুরো শরীর। এটা যে খুন, এটা যে পাপ, এটার ফলাফল জাহান্নাম, সে জানে না। দুনিয়ার লোভ শেষ করে দিয়েছে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, কোরআনের আয়াত, অন্য কাউকে অপর কাউকে হত্যা করবে বিনা কারণে, আল্লাহ বলছে তার ঠিকানা হবে জাহান্নাম। শুধু জাহান্নাম না, আল্লাহর গজব তার উপর পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ও লানা, আল্লাহর অভিশাপ পড়বে, তাকে কেউ বাঁচাতে পারবে না। এজন্য দোস্ত, যুবক বন্ধু, মাস্তানি ছেড়ে দাও, মাস্তানি ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও। আল্লাহর জমিন এটা, তোমার কিচ্ছু না, তুমি কেউ না। আসলে 100 বছর আগে যারা পৃথিবীতে ছিল, ওই ইংরেজ ব্রিটিশ বেনিয়া আছে কেউ এখন? কথা বলো। আগামী 100 বছর পরে তুমি আমি কেউ থাকবো? কেউ থাকবো। এজন্য একটু কল্পনা করো, একটু ভাবো, কি করতেছি আমি, কি করা উচিত আমার। জিন্দেগির মধ্যে একটু শৃঙ্খলা আনো। প্রত্যেকেই ভাবেন, আপনারা যারা ঘরের মধ্যে এলসিডি টিভি লাগাই দিচ্ছেন, ওয়াইফাই লাইন এনে দিচ্ছেন পরিবারের জন্য, বিবি বাচ্চা সবাই মিল্লা গুনাহ করে, যারা প্রবাসী আছে, বিদেশ থেকে টাকা পাঠান, আপনার বিবি বাজারের মধ্যে বেপরদা ড্যাং ড্যাং করে হাঁটে, কথা বলেন, আপনাকে কি আল্লাহ তাআলা ধরবে না? আল্লাহ তাআলা কি হিসাব নিবে না? প্রতিটা আমলের হিসাব কি আল্লাহ নিবে না? আমার ভাইয়েরা, আল্লাহ কি বলে নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা? যাররা পরিমাণ নেক আমল করলে বান্দা তোকে আমি দেখাবো। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা যাররা পরিমাণ গুনাহ করছো, হাসতে হাসতে একটা গালি দিছো। অহরহ মানুষ এখন গালি দেয় না? সিএনজি ওয়ালারা, অটোওয়ালারা, রাস্তাঘাটে, দোকানপাটে দেখবেন মানুষ এখন হাসতে হাসতে কথায় কথায় গালি দিতে দিতে কথা বলে, কি বলে না? এই প্রতিটা গালি গুনাহ হিসেবে লেখা হচ্ছে, আল্লাহ সব দেখাবে। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত কে কি করছেন হিসাবের খাতায় লেখা হচ্ছে। দুই পাশে ফেরেশতা আছে। ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলছে দুইটা ফেরেশতা এখানে বসায় দিছি, তুমি যা করো বান্দা সব লিখছে। আর আমি আল্লাহ তো দেখছি, আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমি ঝিমাই না। আমি ঘুমাইলে আসমান ভেঙে পড়তো, আমার ঘুমের প্রয়োজন হয় না। ঘুমের নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। বান্দার চোখে ঘুম আসে না, ছটফট করে, আমি দয়া করে ঘুম দিয়ে দেই। কে দেয়? নির্দিষ্ট সময়ে বান্দার চোখ খুলে দেয় কে? সজাগ করে দেন কে? রুহটা তো বের হয়ে যায়। মানুষ যখন ঘুমায় রুহটা বের হয়ে যায়, একরকম মরে যায়, আবার রুহটা ফিরিয়ে দেয়। সজাগ করে দেন কে? কোন কোন মানুষের তো ঘুমের একদিন শেষ দিন হয়ে যায়। কি বলেন? আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। স্পেশাল একজন দায়িত্বশীল ফেরেশতা মানুষের সাথে আমি লাগায় রাখছি, সে আরো ভালো করে লেখে। কিন্তু আমরা বুঝতেছি না, প্রত্যেকেই যার যার মতন করে চলতেছি। নারীরা নারীদের মতো, পুরুষরা পুরুষদের মতো, মুরব্বীরা মুরব্বীদের মতো। 60 বছর বয়স, এখনো বিড়ি ছাড়তে পারে না, এখনো সিগারেট খায়, এখনো গালিগালাজ করে, এখনো দোকানে বৈশা বৈশা, চা দোকানে বৈশা বৈশা আড্ডা দেয়, খারাপ কথা বলে, আছে না নাই? উনার একবার ফিকির হয় না অচিরি আমার ঠিকানা হবে কবর। তাই ফ্ল্যাশ লাইট বন্ধ করো, অচিরে আমাকে কবরে যাইতে হবে, উনি ভাবে না। আমি এক কিতাবের মধ্যে পড়ছিলাম, আমার ভাই খেয়াল করে শুনেন, ভালো কথা শুনতে বিরক্ত লাগবে। শয়তান সবাইকে এখানে বসে থাকতে দিবে না, কাউকে কাউকে কানের মধ্যে বুঝাবে, আরে বের হ, এগুলো তো জানোছে, আপনার অনুভূতি আনতে দিবে না।
আবারও গুনায় ডুবাইয়া রাখবে। একটু সবর করে বসেন। কিতাবের মধ্যে পড়ছিলাম, এক জায়গার নিয়ম হচ্ছে, একটা রাজত্বের মধ্যে একজন রাজা 1 বছরের জন্য ক্ষমতা চালাইতে পারে। কয় বছর? কথা বলেন। 1 বছরের জন্য। 1 বছর যখন শেষ হয়, 1 বছর পরে তাকে নির্জন এক দ্বীপের মধ্যে দিয়ে আসা হয়, সেখানে বাকি জীবন থাকতে হয়। ওই রাজত্বের ওই এলাকার এটাই নিয়ম। খুব খেয়াল করে শুনেন বিষয়টা। এভাবে চলতেছিল অনেক বছর। যেই রাজা হয় সবার সিদ্ধান্তে 1 বছর রাজত্ব চালায়। 1 বছর পরে তাকে নির্জন দ্বীপে রেখে আসা হয়। একবার এক রাজা খুব চালাক, সে চিন্তা করলো 1 বছর পরে তো আমাকে নির্জন দ্বীপে চলে যাইতে হবে, সেই নির্জন দ্বীপের মধ্যে তো কষ্ট করে থাকতে হবে, তার চেয়ে একটা কাজ করি, আমার 1 বছরের ক্ষমতা চলা অবস্থায় গোপনে টাকা পয়সা খরচ কইরা লোক লাগাইয়া ওই নির্জন দ্বীপের ভিতরের দিকে জঙ্গলের ভিতরে একটা বাড়ি বানায় ফেলি। বুঝেন নাই? যাদের ক্ষমতা হারানোর ভয় থাকে তারা আগেই দূর দূরান্তে বাড়ি করে ফেলে, ঠিক কিনা? আগেই তারা হেলিকপ্টার ভাড়া করে রাখে, ঠিক কিনা? কথা বলেন। বুঝেন আখিরাতের বিষয় এটা, যদিও আমাদের বাস্তবতার সাথেও মিলে যাচ্ছে। কিতাবের মধ্যে পড়ছিলাম উদাহরণ এটা। খুব খেয়াল করেন যুবক বন্ধুরা, একটু খেয়াল করো আমার কথাটা। তো লেখছে কিতাবের মধ্যে, ওই রাজা কি করছে, নির্জন দ্বীপের ভিতরের দিকে জঙ্গলের ভিতরে গোপনে লোক পাঠাইয়া টাকা পয়সা খরচ কইরা বিশাল এক প্রাসাদ বানায় ফেলছে। সামনে সুন্দর সুইমিং পুল, পুকুর টুকুর সব কাটাইছে, বাগান বানায় ফেলছে, গাছপালা লাগাই ফেলছে, সব ব্যবস্থা করে ফেলছে। কেউ জানে না। 1 বছর যখন শেষ হইল, ওই রাজাকে নির্জন দ্বীপের দিকে পাঠানো হচ্ছে। ওই রাজা মুস্কি মুস্কি হাসে। আগের যত রাজা ছিল সবাই মন খারাপ করে যাইতো, কিন্তু তার মন খারাপ না, তার মন হাসি খুশি। কেন? কারণ সে তো জানে তার আগেই সে ব্যবস্থা করে রাখছে, তার সুখের ব্যবস্থা, ঠিক কিনা? আমার ভাইয়েরা কিতাবের মধ্যে লিখেছে, ওই চালাক রাজা যেরকম ভাবে 1 বছর রাজত্বের পরে নির্জন দ্বীপে থাকতে হবে, ওই নির্জন দ্বীপে আরামে থাকার জন্য গোপনে একটা বাড়ি বানায় ফেলছে, বাগান বানায় ফেলছে, পুকুর বানায় ফেলছে। ঠিক যারা প্রকৃত ঈমানদার, যারা দিলের মধ্যে হেদায়েত পেয়ে যায়, যারা আখিরাতটা বুঝে যায়, যারা পরকালটা বুঝে যায়, তারা চিন্তা করে আমিও তো এই পৃথিবীর মধ্যে অল্প কয়েকদিনের জন্য, ঠিক কিনা? আর আমি কি সুন্দর ছোট বাচ্চা ছিলাম, কখন জানি বড় হয়ে গেলাম, কখন দাড়িগুলো আসলো, কখন এগুলো সাদা হইল, কখন চুলগুলো সাদা হইল। আরে কত মানুষ কবরে গেল, আমাকেও কবরে যাইতে হবে। কবরে তো কোনো পরিচয় কাজে আসে না। কবরে 3 বারের প্রধানমন্ত্রীকে এটা তো চিনবে না, চিনবে আমল, চিনবে না এক আমল। ঠিক কিতাবের মধ্যে লিখেছে, বুদ্ধিমান যারা তারা সেই রাজার মতো চালাকি কইরা আগেই কবরের বাড়িটাকে আমল পাঠাইয়া পাঠাইয়া জান্নাতের বাড়ি বানায়া রাখে। চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে রাজি করে রাখে, রোজা রেখে রেখে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহকে ম্যানেজ করে রাখে। যখন সে মৃত্যুবরণ করতে লাগে, তার রব তাকে বড় ভালোবাসা দিয়ে ডাকে। তার রব বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এরে পবিত্র আত্মা, পবিত্র দিল, নফসে মুতমাইন্নাহ, ইরজিআই, ফিরে আয়, ফিরে আয়, ভয় পাইস না। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোর রবের দিকে খুশি খুশি মনে ফিরে আয়। বান্দাও খুশি খুশি মনে ফিরে আসে। আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা হয়ে প্রবেশ কর। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যা। কোরআনের আরেক জায়গায় আছে, 2 জন ফেরেশতা আসে মৃত্যুর সময় আল্লাহওয়ালার কাছে, ইমানদারের কাছে, নামাজীর কাছে। আসমান থেকে 2 জন ফেরেশতা 2 পাশে আইসা দাঁড়ায়, সান্ত্বনা দেয়, সাহস যোগায়, কই ভয় পাইও না, টেনশন কইরো না, মৃত্যু হবে এখন, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ভয় পাইও না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ নাও, আল্লাহর কাছে খুশি মনে ফিরে আসো।
মৃত্যুটা একেবারে সহজ হবে। কবরে যাইবা, তিনটা প্রশ্ন হবে। বলা হবে তোমার রবকে, তুমি উত্তর দিয়ে দিতে পারবা আমার রব কি আল্লাহ। তোমাকে বলা হবে তোমার ধর্ম কি, তুমি বলবা ইসলাম। তোমাকে বলা হবে ইনি কে, তুমি সাথে সাথে দুনিয়াতে না দেখলেও চিনে যাবা। তুমি বলবা উনাকেই তো খুঁজতেছিলাম, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার প্রশ্নের উত্তর যখন ঠিক হবে, রব্বুল আলামিন তখন বলবে সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে। এ আযাবের ফেরেশতারা সরে যাও, নিয়ামতের ফেরেশতারা আসো, জান্নাত থেকে পোশাক নিয়ে আসো। আলবাসুহু মিনাল জান্নাহ ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা আনো, বিছানা বিছায়া দিবে, জান্নাতের পোশাক পরাইয়া দিবে। কাপড়ের কাপড়টা খুলে জান্নাতের দামি একটা বাদশাহের পোশাক পরাইয়া দিবে। আফতাহু লাকুম বাবান ইলাল জান্নাহ, ইমানদারের কবরের মধ্যে জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের বাতাস, জান্নাতের নিয়ামত ঢুকতে থাকবে। কবরটা চিকন থাকবে না, প্রশস্ত হয়ে যাবে, একটা প্রাসাদের মতন, বাড়ির মতন হয়ে যাবে। বান্দাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। রাসূল বলেছে কেন মিল আরুস, নতুন জামাইয়ের মতন ইমানদার বান্দা এক ঘুম দিবে, এক ঘুমে সে সকাল হবে। সেদিন কিয়ামতের দিন সকাল, সে সজাগ হবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভাঙবে। সে সজাগ হয়ে মনে করবে মাত্র একদিন ঘুমাইছে, অথচ 1000 বছর ঘুমেছিল। এজন্য বন্ধু আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি সাহেব আমাদেরকে বলে, দুনিয়ার মধ্যে ঘুম মারলে কোনো সমস্যা নাই। আল্লাহর কথা বলতে গিয়ে রাতের 2টা-3টা বাজলে মন খারাপ কইরো না, ঘুম কইরো না। আল্লাহর বান্দাদেরকে ফিরানোর চেষ্টা করো। মৃত্যু পর্যন্ত দেহটাকে আল্লাহর জন্য দিয়ে দাও। কবরে গিয়া এক ঘুম দিবা জামাইয়ের মতো, সজাগ হইয়া দেখবা কিয়ামতের মাঠ। দুনিয়াকে রমজানের মাস মনে করো, রমজানের মাস সারাদিন না খাইয়া থাকতে হয়, কিন্তু মৃত্যুর দিন তোমার জন্য সেটা ঈদের চাঁদ হবে। ঈদের চাঁদ উঠলে যেরকম রোজাদার খুশি হয়ে যায়, আজকে ঈদের চাঁদ, আর রোজা রাখতে হবে না, কালকে ঈদ। ঠিক এমনি ভাবে যে ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া জিকির করে, একটু কান্নাকাটি করে, হৃদয়টা পাগল হয়ে যায় আল্লাহর জন্য। এই পবিত্র আত্মাগুলো যখন মরবে, ঈদের চাঁদের রাতের মতোই আনন্দের সাথে মরবে। আর জান্নাতের বিছানায় ঘুমাইয়া কিয়ামতের মাঠে দাঁড়াবে। দাঁড়াইয়া দেখবে ডান পাশে দাঁড় করাইছে তাকে, আর ওই পাশে নবী, সিদ্দিক, আউলিয়া, শহীদরা দাঁড়ায় আছে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। রব্বুল আলামিন বলে, এরে বান্দা, তোরা যারা দুনিয়াতে আমি আল্লাহর আনুগত্য করবি, আমি আল্লাহ যা বলছি তা শুনবি, আমার রাসূল যা রেখে গেছে সুন্নত মেনে চলবি, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম তোদেরকে আমার নিয়ামত প্রাপ্ত বান্দার সাথে রাখবো। আমরা যেন বললাম আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলে আলাইহিম মিনান নবিয়্যিন, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 1.25 লক্ষ আম্বিয়া। সকালবেলা দেখবি তোর বাবা আদম তোর সাথে, দুপুরবেলা দেখবি মূসা নবী, যিনি হাত থেকে লাঠি ফালাইলে সাপ হয়ে যাইতো, হাতকে এখানে দিলে আলো বের হইতো, মুজিজাওয়ালা নবী, যিনি আমার সাথে কথা বলতো, মূসা কালিমুল্লাহ, সেই মূসার সাথে তোর সকাল বিকাল। তুই বিকাল বেলা দেখবি পৃথিবীর সবচাইতে সুন্দর মহামানুষ সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর সাথে মুস্কি হাসি দিয়া দেখা করছে। তুই একসাথে বসেই নাস্তা খাবি, একসাথেই জান্নাতের বাগানে ঘুরবি, নবী মুহাম্মদ তোর সাথেই থাকবে। আমরা যেন বললাম আল্লাহ আর কার সাথে থাকবো যদি আপনার আনুগত্য মেনে নেই, যদি নারী দেখা বন্ধ করে দেই, যদি জিনা বন্ধ করে দেই, যদি মদ বন্ধ করে দেই, যদি সুদ ঘুষ বন্ধ কইরা তওবা কইরা চোখের পানি পালাইয়া সবে বরাত থেকে এবার ভালো হওয়ার নিয়ত করি, তওবাতান নাসুহা করে নেই, একেবারেই সব ছেড়ে দেব নিয়ত করে নেই, আর কার সাথে রাখবেন? নবীদের সাথে রাখবেন বুঝলাম, আর কার সাথে থাকবো? আল্লাহ বলে ও সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে থাকবি। আমি বললাম সিদ্দিক কারা? আল্লাহ বলে আবু বকর সিদ্দিক।
নবী মুহাম্মদের গাড়ের সাথী। আর সাথে থাকবি ওমরের সাথে থাকবি, উসমানের সাথে থাকবি, আলীর সাথে থাকবি, আবু হুরায়রার সাথে থাকবি, খালিদ বিন ওলীদের সাথে থাকবি। কি ভাই মজা হবে না? আমরা যেন বললাম আল্লাহ আর কার সাথে রাখবেন? আল্লাহ বলে ওয়াসশুহাদা, শহীদদের সাথে থাকবি। হাদি 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 শুনতেছ, গজল শুনতেছ, উসমান হাদি মনে হয় যেন মরে নাই, ছেলেটা যেন এখনো চোখের সামনে ভাসে, ঠিক কিনা? তুই উসমান হাদির সাথেই থাকবি, ওয়াসশুহাদা মানে শহীদদের সাথে। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের চাচা আমির হামজা যে শহীদ হয়েছে তার সাথে থাকবি, খুবাইবের সাথে থাকবি, খাব্বাবের সাথে থাকবি। ইসলামের জন্য যারা যারা জান দিয়েছে, জান দিবে, তাদের সাথে তুই থাকবি। ওয়াসসালিহিন, এটা বড় চমৎকার আমার দোস্ত। বুঝ হওয়ার পর থেকে কতবার শুনলাম ওলিদের সরদার আব্দুল কাদের জিলানী, আল্লাহু আকবার। কতবার শুনলাম শাহজালাল ইয়ামিনী, শাহপরান, খাজা মাইনুদ্দিন চিশতি, খান জাহান আলী, কতবার তাদের নাম শুনলাম। আল্লাহ বলে ওয়াসসালিহিন মানে নেককার, নেককার মানে এদের সাথে থাকবি। ওয়া হাসুনা উলাইকা রফিকা, কত উত্তম তোর বন্ধু হবে এরা। ও দোস্ত, আজকে চিটার বাটপার বন্ধুরে বাদ দাও আল্লাহর জন্য। আজকে উলামায়ে কেরামকে বন্ধু বানাও, আল্লাহ ওয়ালাদের সুহবত অবলম্বন করো, সেদিন তাদের সাথেই থাকবা। আর আজকে বাটপার চিটারের সাথে সম্পর্ক করলে তোমাকে শেষ করে দিবে, তোমাকে ফেরাউন নমরুদ ইবলিসের সাথে রাখবে, ঠিক কিনা? তাদের সাথে আগুনে জ্বলবা। তোমার সিদ্ধান্ত, তোমার ইচ্ছা, আল্লাহ ছেড়ে দিছে। এদিকেও যাইতে পারো, ওদিকেও যাইতে পারো, আল্লাহ ছেড়ে দিছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিশকাতের হাদিস, নবীজি একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া এরকম মানে মাটির মধ্যে, বালুর মধ্যে রেখা টানছে, রেখা অনেকগুলো রেখা টাই না, একটা রেখা আলগা টানছে। কথা বুঝতেছেন? হাদিস শরীফ বলতেছি। আল্লাহ রাসূল বলতেছে এই পাশে যেগুলো দাগ দিলাম, মাটিতে দাগ টানছে আর কি। সাহাবায়ে কেরাম তাকায় রয়েছে, এদিকে যে দাগগুলো, এই দাগগুলোর প্রতিটা জায়গায় জায়গায়, এই রাস্তাগুলোর প্রতিটা মোড়ে মোড়ে ইবলিস শয়তান দাঁড়ানো, নাউজুবিল্লাহ পড়ে। আর এদিকে যে একটা দাগ টানলাম আলাদা, রাসূল বলে এটা সিরাতে মুস্তাকিমের পথ। যারা এগুলোকে বাদ দিয়া এই পথে হাঁটবে, তারা পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হইয়া সোজা জান্নাতে চলে যাবে। যখন জান্নাতে যাইতে লাগবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, তখন ওই রাস্তার মধ্যে, জান্নাতে যাওয়ার রাস্তার মধ্যে দুনো পাশে, সামনে পিছনে বড় চমৎকার নূর ঝলমল করতে থাকবে। সবার আগে উম্মতে মুহাম্মদী ঢুকবে, অন্য নবীর উম্মতদেরকে ওই আলোগুলো সরাইয়া দিবে, তারা দুই পাশে দাঁড়ায় থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, ডানে বামে নূর চমকাবে। আজকে প্রধানমন্ত্রীর আগে পিছনে পুলিশের কত রকমের গাড়ি থাকে না, আলো ঝলমল করায় না, মানুষকে সরায় দেয় না, রাস্তা ক্লিয়ার করে রাখে না। মন্ত্রী আসতে লাগলে তো জান্নাতি বান্দা প্রথম কাতারে যখন নবী সিদ্দিকদের সাথে ঢুকতে লাগবে, তো ডানে বামে আলো এরকম এরকম করবে, ফেরেশতারা সব সরায় দিবে, আর আলোগুলো ঝলমল করে রাস্তা পুরা ফকফকা বানায় দিবে। আর যখন বান্দা জান্নাতের দিকে হাঁটতে থাকবে, ফেরেশতারা বলবে এত আস্তে হাঁটে কেন, আরো জোরে যাও, ওই যে জান্নাত। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। যখন জান্নাতি বান্দা জান্নাতের দরজার কাছে যাবে, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে সালাম আলাইকুম তিবতুম, দুনিয়াতে তুমি ভালো ছিলা, ফাদখুলুহা খালিদিন, স্থায়ীভাবে জান্নাতে ঢুকো। ক্বালু আলহামদুলিল্লাহ, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে জান্নাতের নাজ নিয়ামত দেখে আল্লাহর শুকর আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। কি কষ্ট হইতেছে মনে আপনার? বন্ধ করে দিই ওয়াজ, তারা কই যায়? হ্যাঁ, দুনিয়ায় শুনছিলাম জান্নাত জান্নাত জান্নাত, কষ্ট করে নামাজ পড়ছিলাম, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কাঁপতে কাঁপতে মসজিদে গেছিলাম, নামাজ আদায় করছিলাম, শুনছিলাম নামাজ পড়লে জান্নাত। এখন তো দেখি আল্লাহ তার ওয়াদা রাখছে, ওয়া আওরাসানাল আর, জান্নাতের জমিনের মালিক বানাইছে। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আজকে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবো। আর জান্নাতের দৃশ্য দেখে বলবে ফানিআমা আজরুল আমিলিন, কত না চমৎকার জান্নাতের দৃশ্য। এজন্য আমার ভাইরা,
বেশি রাত করতে চাচ্ছি না। আমি যেই সূরাটা পড়লাম, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর, 102 নম্বর সূরা। একটু সবর করে অল্প একটু সময় শুনেন। রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, আমাদেরকেই বলতেছেন, খুব খেয়াল করেন, লম্বা করতাম না আমার ভাইয়ের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহকুমুত তাকাসুর, এরে বান্দা তুই ধোঁকা খাইছ, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রাচুর্যতা তোরে আখিরাত ভুলাইয়া দিছে, মৃত্যুর পরের জীবন ভুলাইয়া দিছে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তোর ঠিকানা হবে কবর। হবে কি হবে না? আচ্ছা, 100 বছর পরে কারা কারা জীবিত থাকবেন? আছেন কেউ? আগামী 100 বছর পরে, আগামী 100 বছর পরে জীবিত থাকবেন, আছেন নি কেউ? তাহলে মরতে হবে না? হবে কি না বলেন? কি বলেন? মরণ তো সত্য। আল্লাহ বলতেছে অচিরেই তুই কবরে ঢুকবি, অচিরেই। অচিরেই এটা হইতে পারে কারোর জন্য একদিন, কারোর জন্য 1 মাস, কারোর জন্য 1 বছর, কারোর জন্য 2 বছর, কারোর জন্য 10 বছর, কার কয় বছর কেউ বলতে পারে পারেন? কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলতেছে খুব শীঘ্রই জানতে পারবি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই, অতঃপর খুব শীঘ্রই তোকে জানানো হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আরে তুই যদি আখিরাতকে পরিপূর্ণ বিশ্বাস করে নিতি, পরকালে কি হবে না হবে এটা যদি তুই মান্য নিয়ে আমল করতি, আর যদি না মানুষ, লাতারাউন্নাল জাহিম, তুই জাহান্নাম দেখতে পাবি, নিশ্চিতভাবে দেখতে পাবি, নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আমি তোর থেকে প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেব। আল্লাহ হিসাব নিবে কি নিবে না? এজন্য একটু ফিকির করা দরকার, ছেড়ে দেওয়া দরকার গুনাহগুলো, তওবা করা দরকার। আমাদের মধ্যে অনেকে কি করি, শবে বরাতের রাত আইলে খুদ্দুর কান্দাকাটি করে, জিকির করে, পরের দিন আবার যেই সে, ঠিক কিনা? রমজান মাস আইলে মসজিদে কিছু মুসল্লি বাড়ে, হ্যাঁ, ঈদের দিন সকালবেলায় সেই মুসল্লিদের কেউ কেউ আগের থেকে যোগাযোগ করে রাখে, শবে কদরের পরের দিন ডেকসেট কিন্তু আমগুড়ি আগে দিবি। বাস্তব না বাস্তব? এই ধুম গান লাগায় দেয়, পারগুলোর মধ্যে নারী পুরুষের ঠেলা ঠেলি মারামারি, ঠিক কিনা? কি হইল? কি করলেন আপনি? কি করলেন আপনি? আর কিছু বান্দা আছে রমজানও নেকামল করে, ঈদের দিনও ভালোভাবে চলে, শবে বরাতের রাতেও কাঁদে, প্রতিদিনে মনে মনে আল্লাহকে তালাশ করে, তওবা করে, তওবাতুন নাসুহার উপর অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্যই জান্নাত বানাইছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করছে, ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল চালায়া যাবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারাই জান্নাতুল ফিরদাউসে ঢুকবে। কতদিনের জন্য? দুনিয়ার মতো 50-60 বছর না, খালিদিনা ফিহা, চিরকালের জন্য। বলেন সুবহানাল্লাহ। এবং এটা এমন সুন্দর জায়গা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এটা থেকে কেউ বের হতে চাইবে না। এটা বড় মজাদার জায়গা। একটু জান্নাতের ভিতরটা কেমন একটু বলতাম নি, কষ্ট হইতেছে মনে আপনাকে? এটা আওয়াজ হয় কিসের? এখানে মারামারি লাগছে নাকি? তাবারুক আছে, হ্যাঁ, তাবারুক আছে, ওই ডিলে পারাপারি চলে, এই ডিল লেগেই তো আইসি একদল দুনিয়ার মধ্যে খাইতে বললাম। আমার ভাইয়েরা, আজকে যদি আপনি পরিপূর্ণভাবে আল্লাহকে মেনে নেন, কবরের কথা ফিকির করে মৃত্যুর ভয়ে যদি নেক আমল ধরতে পারেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেনই দিবেন। কারণ নেক আমলের ফলাফল জান্নাত হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভীকে এক দুনিয়াদার বলছিল, এই আশরাফ আলী, তুমি যে বারবার নামাজের কথা বলো, গুনাহ ছাড়তে বলো, নামাজ দিয়েই কি জান্নাত নাকি? এরকম কিছু কথা কিছু লোক বলে কি বলে না? নামাজ পড়ে কেডা কিতা করছে, নামাজ দিয়েই জান্নাত নাকি? টিটকারি করে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী জবাব দিছে, এরে শুন বেটা, তুই যদি তোর বাড়ির মধ্যে আম গাছ লাগাস, 2 বছর পরে 5 বছর পরে ওই গাছের মধ্যে কি ফল ধরবে? বলেন না, কি ধরবে? আম ধরবে। হাকিমুল উম্মত বলতেছে, যেই লোক বাড়ির মধ্যে আম গাছ লাগায় তার গাছে যদি আম ধরে, তাইলে আমি আশরাফ আলী নেক আমলের গাছ লাগাইছি, আমি তাহাজ্জুদের গাছ লাগাইছি, আমি জিকিরের গাছ লাগাইছি,
আমি গুনাহমুক্তর গাছ লাগাইছি। আর আল্লাহ বলছে যে নেক আমল করবে, যে নেক আমল করবে, যে নেক আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান আনবে, যে নেক আমল করবে, লাহুম জান্নাতুন নাঈম, তাকে নিয়ামতে ভরা জান্নাত দিব। তাহলে আমি লাগাইছি নেক আমলের গাছ, নেক আমলের গাছে তো জান্নাতই ধরে। আম গাছে যেমন কি ধরে, জাম ধরে না, কি ধরে, আমই ধরে। নেক আমল যে করবে জান্নাত তো সেই পাবে। আরে বেটা, তুই দুনিয়াদার, নামাজ পড়স না, রোজা রাখস না, হালাল হারাম মানুষ না, 50 বছর ধরে সুদ খাইতেছ, জিনা করতেছ, পরক্রিয়া করো, হারাম কাজ করো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, আলেমদেরকে দাম দাও না, হাজী সাহেবদেরকে দাম দাও না, মা বাবাকে দাম দাও না, মাস্তানি করো, চিটারি করো, বাটপারি করো, ওজনে কম বেশি করো, বিবিকে বেপর্দা চালাও, মেয়েকে বেপর্দা চালাও, ঘরের মধ্যে রঙিন টেলিভিশন 24 ঘন্টা চলে, ডেক্সেট চলে, সিনেমা চলে, তুমি গুনাহের গাছ লাগাইছো, তুমি গুনাহের গাছ লাগাইছো, তুমি সুদের গাছ লাগাইছো, হারামের গাছ লাগাইছো, বেপর্দার গাছ লাগাইছো। তাহলে বেপর্দা গাছে তো জাহান্নামী ধরবি। কিন্তু একটু ভয় হয়, একটু ভয় হয়, হযরত বললেন একটু ভয় হয়। সব গাছই কিন্তু বড় হয় না, কোন কোন গাছ অনেক সময় ঝড় তুফানে ভেঙে পড়ে। তো সব নেক আমলওয়ালাও জান্নাত পাবে না, সব নেক আমলওয়ালাকে আল্লাহ জান্নাত দিবে না। জান্নাত আল্লাহ দয়া করেই দিবে। নেক আমল করে এখান দিয়ে নামাজ পড়ে, ওইখান দিয়ে আল্লাহকে 10,000 খায়, সুদের টাকা গনে, তাইলে কেমনে আল্লাহ জান্নাত দিবে? সব গাছের ফলাফল জান্নাত হবে না, কিছু কিছু গাছের ফলাফল জাহান্নাম হবে, ঠিক কিনা? আরেকজনের জমি দখল করছে জোর কইরা, এদিক দিয়া 10 বার হজ করে, দান করে, সবার চেয়ে বেশি দান করে, আরেকজনের জমি দখল করে বাড়ি করে থুয়ে রাখছে, ভয়ে ওই লোক কিছু করতে পারে না, যার জমি দখল করছে, বান্দার হক মেরা দিছে, আল্লাহ ছেড়ে দিব নাকি? 1000 রাকাত নামাজ পড়লে কি হবে? মা বাবার মনে কষ্ট দিয়ে রাখছে, মা বাবার খবরও নেয় না, সুন্দর বউ পাইয়া, বউ বাচ্চা নিয়ে সুজা কুমিল্লা শহর বাড়ি করছে, ঢাকা বাড়ি করছে, কোনো ভাইয়ের হাতে মা বাবাকে রেখে যায় নাই, কোনো দায়িত্ব দিয়া যায় নাই, সবাই মিললে চার ভাই সবাই চলে গেছে, বুড়া মা বাপ পড়ে রয়েছে। তো 1000 রাকাত নামাজ পড়লে এই নামাজের কোনো দাম নাই, কারণ রাসূল বলছে রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি কার সন্তুষ্টি? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাদের মনে কষ্ট দিয়া 1000 বার যদি তুমি আল্লাহর ঘর তওয়াফ করো, হজ করো, কোনো লাভ হবে না, আল্লাহ ছাড়বে না। ভাই বেশি রাত হয়ে যেতেছে নাকি? শেষ করে দিম, অসুবিধা নাই। আমাদের মাদ্রাসায় ক্যান্টনমেন্টে এক ছেলে আপনার অনেক দিন থেকে পড়ছিল, আরো আগে 2-4 বছর আগে। তো তার আব্বা এসে বলতেছে, হুজুর আমার ছেলেরে বহু মাদ্রাসায় পাল্টাইছি, এখন আমরা জ্ঞানী দিছি, আমার ছেলেটা হাফেজ হইতে পারতেছে না। আমরাও দেখছি, মানে ছেলেটা এমনি ভালোই ভদ্র, কিন্তু তার মুখস্থ হয় না। তো আমারে বলতেছে, ওই লোকটা পয়সাওয়ালা লোক, গাড়ি নিয়ে আসতো বিবি সহ, খুব বড় লোক। তা আমার ওই লোকটা বলতেছে, হুজুর আমার ছেলেটার পড়ার উন্নতি হয় না কেন? আমি এবং আমার বিবি 4 বার হজ করছি। বুঝতেছেন নি কথাগুলো? কয়বার হজ করছে? 4 বার আল্লাহর ঘর গিলাফ ধরে দোয়া করছি, তা আমার ছেলেটার কোনো উন্নতি হইতেছে না। মাদ্রাসার পর মাদ্রাসা পাল্টাইলাম, 10-12 পারা পড়ছে, এটি পুরা কাঁচা কাঁচা, আমরাও দেখছি 1-1.5 বছর আমগেনেও পড়ছে। তখন আমি কই দোয়া করেন, দেখা যাক কি হয়, এটা বলে লোকটারে পাঠাই দিলাম। ছেলেটারে আমি কাছে ডাইকে আনছি, ছেলেটার বাড়ি কংসনগরের দিকে। কাছে ডাইকে না বললাম যে তোমার আব্বারা কয় ভাই? আমি নিজে নিজে কেন জানি বলছিলাম, আল্লাহর হুকুমে। কয় আমার আব্বারা 4 ভাই, মানে চাচা চাচা মোট কয়জন? 4 জন। তা আমি কইলাম যে তোমার দাদা দাদি আসেনি? কয় আছে। আমি কই তারা কোথায় থাকে? কয় কংসনগর ভিতরে কোন একটা গ্রামের নাম বলছে, ওই গ্রাম। আমি কই তোমরা কোথায় থাকো? কয় আমরা ক্যান্টনমেন্ট বাসা নিয়ে থাকি, আমার আব্বা বিদেশে আসা যাওয়া করে, অনেক টাকা তাদের, ভালো ইনকাম। আমি কই তোমার আর বাকি চাচারা, মানে তোমার আব্বার ভাইয়েরা কোথায় থাকে? কই তারাও বিভিন্ন জায়গায় বাড়িঘর করছে। আমি কই তোমার দাদা দাদি? কই তারা ওই কংসনগরে ভিতরে যে গ্রামে। আমি কই তারা 2 জন একা একা তোমার দাদা দাদি? কয় হ্যাঁ। আমি কই বুড়া বুড়ি নি, একবারে বুড়ো হয়ে গেছে নি? কয় হ্যাঁ। আমি কই তোমার দাদা দাদির বাজার করে? কয় দাদা করে। আমি কই সেখানে ঘরটা কিরকম? কয় সেটা একবারে ভাঙ্গা চুঙ্গা, পোলায় তো, ছোট মানুষ তো,
12-13 বছরের ছেলে। আমি তখন মনে মনে বললাম, 4 বার না 4000 বার যদি কেউ আল্লাহর ঘরের গিলাপ টেনে সিরাও ফেলে, 40,000 বার যদি হজ করে, পিতামাতার মনে কষ্ট দিয়ে রাখে, মা বাপকে বুড়া বুড়ি অবস্থায় ফাড়াইয়া ফিরে রাখে, মা বাবার হক আদায় না করে, কোনোদিনও তার ছেলে মেয়ে মানুষের মতন মানুষ হবে না, কোন রকম একটা ইনসান হবে, ঠিক কিনা? টাকা কামাইতে পারবে, সত্যিকার মানুষ হবে না। সত্যিকার মানুষ তো সে যে নামাজ কায়েম করে, যে আল্লাহকে চিনে, যে আখিরাত চিনে, যে আল্লাহওয়ালা হয়, এটাকে মানুষ বলে। মা বাবার মনে কষ্ট দিয়া আখিরাত, মা বাবার মনে কষ্ট দিয়া ছেলে মেয়ের উন্নতি হবে না। টাকা হবে, 5 তলা বাড়ি হবে, কিন্তু ছেলে ঘরে ফিরবে মদ খাইয়া, মেয়ে ঘরে ফিরবে জিনা কইরা, কারণ পিতামাতার মনে কষ্ট দিয়া গেছে। কি বলেন? ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, কইয়াই আলোচনা গুছাইলাম, কইতাম নি না, কষ্ট হইতেছে। হ্যাঁ, কত 10:57 বাজে, হুজুর বেশি হয়ে গেছে, আর অল্প 5-10 মিনিট। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি পাকিস্তানের একজন বড় আলেম, অনেক বড় আলেম, আলেমরা চিনেন। কিছুদিন আগে হযরত মারা গেছে, অনেক সুন্দর নুরানি চেহারা, অনেক কিতাব ওনার বাজারে আছে। জুলফিকার আহমদ নকশবন্দির বইয়ের অভাব নেই, বাংলায় অনুবাদ হয়েছে এগুলো বাংলাদেশে। খুব খেয়াল করে শুনেন, উনার এক কিতাবের মধ্যে দুনিয়াবি এক কাহিনী, পিতামাতার সাথে একটা কাহিনী ছেলের, খুব খেয়াল করে, যুবকরা খেয়াল করেন, মুরব্বীরাও খেয়াল করেন। আশ্চর্য কাহিনী, পাকিস্তানের, উনিও পাকিস্তানের আলেম, পাকিস্তানের ঘটনা। এক বুড়া মা বাপ, তাদের একটাই ছেলে। কয়টা ছেলে বলেন? আমি এই ঘটনাটা বলে আলোচনা সংক্ষেপ করে ফেলবো, দোয়া করে ফেলবো, একটু ধৈর্য ধরেন, এটার থেকে অনেক কিছু শেখার আছে। যুবকরা ভালো করে শুনে, এই ছেলে এদিকে তাকায় থাকো, কষ্ট করে বসতে শুনে থাকো, যারা যাওয়ার তারা তো গেছে গা, তোমরা শুনো। আমার ভাইয়েরা, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি কিতাবের মধ্যে লেখছে ইতিহাসটা। 2 বুড়া মা বাপ ছেলেকে কষ্ট কইরা তিল তিল করে বড় করছে, অভাবের সংসার, ছোট্ট একটা ঘর, কদ্দুর জায়গা ছিল, বিক্রি টিক্রি কইরা ছেলের এই পাকিস্তান থেকে আরেক রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে ইনকাম করার জন্য 18-20 বছর বয়সে পাঠাইছে। আমরা এরকম করি না? জায়গা জমিন কদ্দুর বেচা, ঋণ টিন কইরা, আত্মীয় স্বজনের থেকে টাকা পয়সা নিয়া 5-7 লাখ টাকা খরচ করে ছেলেটারে বিদেশ পাঠাই কিনা, এরকম পাঠাইছে। পাঠানোর পরে ছেলেটা প্রথম দিকে কিছু টাকা পয়সা মা বাপরে দেওয়া শুরু করছিল, কিন্তু আল্লাহর কোন হুকুম, কিছুদিন পরেই ছেলেটা টাকা পয়সা দেওয়া কমায় দিছে। কারণ কি? কারণ হইল ওই ছেলেটাকে এক ডাইনির ফাঁদে ফেলাইছে। এক শয়তান নারী ওই ছেলেকে মেসেজ কইরা, যোগাযোগ কইরা, প্রেম নামক অবৈধ কাজের ফাঁদে ছেলেটাকে জড়াই দিছে। বলেন নাউজুবিল্লাহ। এই মেয়ে তার সাথে যোগাযোগ গোপনে, মোবাইলে, পাকিস্তান থেকে, ছেলে বিদেশ থেকে এই মেয়ের লোকে সারাক্ষণ কথা। 5-6 মাস যাওয়ার পরে বছর ঘনাইছে, আর মেয়েটা বলতেছে তাড়াতাড়ি আমারে বিয়ে করো। কেন? আমার মা বাবা আমার জন্য অন্য জায়গায় বিয়ে দিয়ে লাইব, ছেলে দেখতে আছে। এই কথাটা কইয়াই যুবককে ফাঁদে ফেলায় মেয়েরা। কথা বলেন, এটা একটা বড় ধরনের ফাঁদ, এটা মহাফাদ। এই ফাঁদে পইরো না দোস্ত, এই ফাঁদে পইরো না, এটা শয়তানের ফাঁদ। শয়তান দাঁড়ায় দাঁড়ায় হাসে, এই লাগাইলাম বেজাল, জীবনেও শান্তি হয় না এই বিয়েগুলো, ঠিক কিনা বলেন? কারণ এগুলোর মধ্যে কারো দোয়া থাকে না, তো গোপনে যাইয়া বিয়ে করে নেয়। যে মা বাপ কষ্ট করে বড় করছে, মামা মামির আদর করছে, সবাই রে বাদ দিয়া সে ওই মাইয়ার ফাঁদে পড়ছে। সিনেমা নাটক দেখে বুঝছে এই ধরনের মেয়েরে শেখা দেওয়া যাইতো না। নাটকে, সিনেমায় তারে শিখাইছে, আসলে পুরাটাই ধোকাবাজি শিখাইছে। যে নায়কে নায়িকায় শিখাইছে সবই চরিত্রহীন লম্পট, ঠিক কিনা? তো তুই তার কথা কেন মানবা? তোমার আল্লাহ রাসূল কি এগুলি বলছে নাকি যে প্রেম করো আর হেটারে বিয়ে করতেই হবে? প্রেমই বা করবা কেন? এটার ফাঁদে বা পড়বা কেন? ওটার ব্লকে না মারবা তুমি, ওটার ব্লক মারবা। এটা বাপ। বন্ধু বানাবে কাকে? দুনিয়াতে হালাল বিবি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। বলবা হুজুর হালাল বিবি নাই, এটাই তোমার ধৈর্যের পরীক্ষা। তুমি বিয়ে হওয়া পর্যন্ত ধৈর্য ধরে থাকবে, বিয়ে হইলে হালাল বিবি নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক কিনা? বিয়ে কইরাও তো অনেকে পরক্রিয়া করে, নফস যার ঠিক হয় না তার সব নষ্ট। তো যাই হোক, ওই ছেলে কি প্রেমের ফাঁদে পড়ছে। এবার ছেলেটাকে যখন মেয়েটা বলল যে আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, তা না হলে আমার হারাইবা, হেতে তো পড়ে গেছে ফাঁদে। হাতে ওই দেশ থেকে মা বাপকে না জানাইয়া দেশে আইসা পড়ছে। আইসা ওই বাড়ির যে দেখা করছে। ওই মেয়ের মা বাপ কত বড় শয়তান! এরকম কিছু মা বাপ আছে মেয়ে দিয়ে ব্যবসা করে। কথা বলেন, ইচ্ছা করে 20 লাখ টাকা কাবিন করে,
ইচ্ছা করে মায়ে ঝগড়া লাগাইয়া দেয়, 2 বছরের মাথার সংসার ভাঙ্গাইয়া ওই 20 লাখ টাকা দাবি করে, আছে না নাই? ওই 20 লাখ টাকা দিয়ে মাইয়ারে কষ্ট দিয়া কোন রকম একটা বিয়ে দেয়, বাকি টাকা দিয়ে ঘর উড়ে এলায়। কথা বলেন, এরকম কিছু শয়তান মা বাপ আছে। ওই মেয়ের মা বাপ একটাবার ছেলেটাকে বলে নাই যে তুই তোর মা বাপরে বইলা এরপরে সিদ্ধান্ত নিয়া বিয়েটা কর, না হুজুর না কোন রকম ঘরের ভিতরে পাড়ায় মুরগা সব মনে করে বিয়ে পড়াই দিই, সারাই লাইছে। কথা বোঝেন নেই? হ্যাঁ, বড় অঙ্কের কাবি। ছেলেটা বিয়ে টিয়ে কইরা, মা বাপকে না জানায় বিয়ে টিয়ে কইরা আবার বিদেশ চলে গেছে। এবার বিদেশ থেকে যা কামায় সব এখন আসে কোথায়? নিজের বাপের বাড়িতে না শ্বশুর বাড়ি। বাহ, কি সুন্দর এক টাকার মেশিন পাইছে শ্বশুর শাশুড়ি, কি সুন্দর এক দুধ তিন না গাবি পাইছে, অস্ট্রেলিয়ান গরু, টান দিলেই 10 লিটার দুধ বাইর, ঠিক কিনা? টাকার মেশিন একটা পাইছে, সুইচ দিলে টিয়া বাইর হয়। কথা বোঝেন নাই আমার ভাইরা? এবার সব টাকা ওইদিকে যায়, মা বাবার লোক কোনো যোগাযোগ নাই, নাম্বার পাল্টায় ফেলছে, টোটাল মা বাবার খবর নেয় না। এভাবে ছেলেটার জীবনটা চলছে 15 বছর। কত বছর? 15 বছর। 15 বছর শ্বশুর শাশুড়ির মন খুশি, বউ খুশি, বাড়িতে আইলে ওই বাড়ির যায়, ঘর জামাই হয়ে গেছে, বাপের বাড়ির যায় না, বাপ মা আছে না মরে গেছে, খবরও নাই। অহরহ সমাজ এগুলো হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইয়েরা 15 বছর পরে, খুব দিল দিয়ে শুনেন, 15 বছর পরে ওই ছেলেটা হঠাৎ করে অসুস্থ হওয়া শুরু হয়েছে। বয়স বেশি না, বিভিন্ন রোগে ধরছে, হয় কি হয় না? এবার বিদেশ থেকে মালিকও দেখছে এটারে দিয়া কাম হবে না, দেশে পাঠায় দিছে। কোন রকম হাফ প্যান্ট পিন্দে দেশে পাঠায় দিছে, খালি হাত। শ্বশুর বাড়িতে আসছে, শ্বশুর শাশুড়ি কয় কিতা হইছে? কয় গায়ে এখন শক্তি কাজ করে না, বিভিন্ন রোগে ধরছে, কাজ করতে পারি না। কাজ করতে না পারলে আইছেন কি লেগে? কই যাইতাম। শ্বশুর শাশুড়ি কোন রকম 2-1 মাস খাওয়াইছে, প্রত্যেক বেলায় খাওয়ার সময় খালি খোটা দেয়, বইয়া বইয়ার কয়দিন খাইবেন? বুঝেন না? এখন তো আর টাকা দিতে পারে না, এখন আর দাম নাই। একদিন ছেলেটার সাথে, ওই শ্বশুর শাশুড়ির সাথে বউয়ের সাথে খুব ঝগড়া হইছে, তারা খুব খারাপ ব্যবহার করছে। ঝগড়ার এক পর্যায়ে তার শ্বশুর শাশুড়ি তার ওই কুলাঙ্গার বউ, ডাইনি বউ বাড়ির থেকে ধাক্কাইয়া বাইর করে দিছে। তো আর কয়দিন বয়া বয়া খামো, যা বেটা, তোরে দিয়ে আর কোনো লাভ নাই, বের হ। এরকম সমাজে হয় কি হয় না? বাইর করে দিছে। ছেলেটা তখন খুব মন খারাপ, কান্না করা শুরু করছে। এবার তো তার এতদিন পরে মা বাবার কথা মনে পড়ছে। এবার তার দিলের মধ্যে আসছে, আরে আমি যে মা বাবারে কষ্ট দিয়ে রাখছি আজকে 15 বছর, মনে হয় মা বাবার অভিশাপে ধরছে। আমার মা বাপ জানি জীবিত আছে কিনা, যাইয়া তাদের সাথে দেখা কইরা মাফ নিমু, মাফ চামু। এরা তো আমারে বাইর করে দিল, আর রাখবে না, আমি তো আর ইনকামও করতে পারি না, একটু মাফ তো নিতে হবে, আমার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? আমার চাচারা, আমার যুবক বন্ধুরা, দিল দিয়ে শুনো, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। ওই ছেলেটা যখন নাকি বাড়িতে গেল, যেইখানে তাদের বাড়ি ছিল, 15 বছর পরে গেছে, যাইয়া দেখে সেখানে আর বাড়িটা নাই, সেখানে একটা আঙ্গুরের বাগান। ওই জমিনটার মধ্যে এক লোক আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর চাষ করছে। পাকিস্তানি এলাকা, আঙ্গুর ফল হইতেই পারে, ঠিক কিনা? একটা লোক আঙ্গুর বাগান থেকে আঙ্গুর পাইরা পাইরা ব্যাগের মধ্যে পুরায়। ছেলেটা ওই লোককে ডাক দিয়ে বলছে, এদিকে আসেন। লোকটা আসছে, ছেলেটা বলল, আপনি এখানে কেন? এটা তো আমার জায়গা, আমার বাগান। এখানে একটা বাড়ি ছিল, 2 জন বুড়া বুড়ি থাকতো। হ্যাঁ, বাড়িও ছিল, বুড়া বুড়িও ছিল, তারা আমার কাছে বাড়ি সহ জায়গা সহ বেচছে। ঋণে জর্জরিত হইয়া তাদের একটা ছেলে নাকি হারায় গেছে, টাকা পয়সা দেয় না, ঋণে জর্জরিত হইয়া সব বিক্রি কইরা ওই ছেলের বুড়া বাপ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। মাঝে মাঝে কানতো, ছেলের বাবাও কানতো, মাও কানতো, বুক চাপড়াইতো, আর বলতো, ছেলে ছেলে, আমার ছেলে কোথায়, আমার ছেলে জানে কোথায়। কোন রকম ভিক্ষা কইরা কইরা খাইছে। তারা এখন কোথায়? তারা এখন 2 জন নাই, 1 জন আছে। বুড়া যে লোকটা, মানে ছেলেটার বাবা, ঠিক কিনা? বুড়া যে লোকটা, এটা মরে গেছে। এটা ছেলে করতে করতে, ছেলে ছেলে করতে করতে, ভিক্ষা করতে করতে দুর্বল হইয়া চিকিৎসার অভাবে রোগে ধইরা মরে গেছে।
কয় তাহলে মহিলাটা কোথায়, বুড়িটা কোথায়? কয় ওই যে ওই কোনার মধ্যে ভাঙ্গা একটা ঝুপড়ি আছে পাহাড়ের ওই পাশে, ওই ঝুপড়ির মধ্যে বুড়া মহিলাটা কোন রকম থাকে, কোন রকম রাস্তায় রাস্তায় হাইটা, কেউ কিছু দিলে খায়, না হইলে পরে তাকে আর কি জানি বুক থাপড়াইয়া কয় ছেলে ছেলে ছেলে। আমার ভাইয়েরা, ছেলেটা তো বুঝছে বাবা নাই, মা আছে, মা একবারে শেষ, দৌড়াইয়া ওইখানে গেছে, ঝুপড়ির কাছে যাইয়া দেখে ভিতরে একবারে চিকন, দুর্বল হয়ে গেছে, চুলগুলো ছোট হয়ে গেছে। মা দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করে এরকম পূজা হইয়া নামাজ পড়তে আছে, ছেলে দাঁড়াইয়া কান্দে, আর আমার মা কি থেকে কি হয়ে গেল, 15 বছর খবর নেই নাই, ঠিক মতন খাইতে পাই নাই, কিচ্ছু তো টাকা পয়সা দেই নাই, বাবাও চলে গেল, মা ভিক্ষা করে খায়, এটা বুঝি কথা? কারে খাওয়াইলাম, কোন কুত্তা করে খাওয়াইলাম, এরা বাইর করে দিল, আমার মারে খাওয়াইলে না ভালো ছিল। মা কানতেছে, মা কানতেছে, আরে ছেলে কানতেছে, দেখে মা নামাজ পড়ে, মা নামাজ শেষ করছে, মা এবার যায় নামাজের মধ্যে বৈশা 2 হাত তুইলা আসমানের দিকে তাকাইয়া মা কান্দা কান্দা কয়, আল্লাহ, অভাবে অসহায় অবস্থায় জিন্দগি তো শেষ পথে, স্বামীরে হারাইছি, ছেলেটারে হারায় ফেলছি, ও মাওলা আর কয়দিন বাবা স্মু, আল্লাহ গো একটা আবদার, আমার ছেলেটা যদি বেঁচে থাকে, একদিন হইল মরার আগে আমার ছেলের আমার লগে দেখা করাইও। হযরত কিতাবের মধ্যে লেখছে, ছেলেটা আর সহ্য করতে পারে নাই, ছেলেটা ঝুপড়ির মধ্যে দৌড়াইয়া লাফ দিয়া পইরা মায়ের পাও ধইরা মা মা বলে কান্না শুরু করছে। মা আমি আসছি, আমি আসছি, তুমি আমার বদদুয়া দিয়ে শেষ করছো। মা চোখ বড় কইরা হাত ছেড়া দিয়া দেখে ছেলে যার জন্য এতদিন কাঁদছে, টান দিয়া বুকে নিয়া বলে, জীবনেও বদদুয়া দেয় নাই, এরে পুত্রর জন্য আমরা পাগল হয়ে গেছিলাম, রাস্তায় রাস্তায় তোরে খুঁজছি, কত মানুষে জিজ্ঞাসা করছি, কত চেষ্টা করছি তোর সাথে যোগাযোগ করতে, তুই কোথায় আর গেলি রে বাবা, আয় আমার বুকে, আমার কলজা আমার বুকে আয়। 15 বছর পরেও মা সন্তানকে লাথি দেয় না, বুকে জড়ায় নেয়, কান্না করে, আরে ওই ডাইনি রাক্ষসী গুলো, ওই ডাইনি রাক্ষসী গুলো মা বাপ থেকে আলাদা করায় দেয়, কই তোর বাবা বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, খেট খেট করে এদেরকে খাওয়াইস না, আমার লইয়া তুই ভাগ্যা যা, কথা বলে তুমি ভাগ্যা যাও দোস্ত, মোটর সাইকেলের পিছনে লইয়া কাউরে না জানাইয়া চল্লা যাও, বন্ধুরা তোমার সহযোগিতা করে, কিন্তু এই মা বাবার বদদুয়ায় তোমার সংসার কোনোদিনও শান্তি হবে না, তোমার ছেলে মেয়েগুলো কুলাঙ্গার হবে, অসভ্য হবে, বেহাইয়া হবে, ঠিক কিনা? এই জন্য আমার দোস্ত, ঘরগুলোর মধ্যে মা বাবারে কষ্ট দিও না, খানা ভাগ কইরো না। তোমরা যখন 5 জন ভাই বোন ছিলা, তোমার আব্বা বাজার থেকে যাই বাজার করে আনছে, হালাল টাকা দিয়া তোমার মা কি সুন্দর করে রান্না কইরা তোমাদেরকে বসাইয়া, কি সুন্দর কইরা 5টা প্লেট দিয়া বড় যত্ন কইরা মাছ টাছ খুঁটটা দিয়া খাওয়াইছে। তোমার বাবাও পাশে বৈশা ছিল, এক ড্যাগের খানা 5 জন খাইতে পারলা, 2 ভাই বিয়া কইরা 2টা নাগিনী আইসা কেমনে সংসার ভিন্ন করো, কেমনে মা বাবার খানা আলাদা কইরা দাও, কেমনে ক বাবারে আমি খাওয়াতাম, খাওয়ামু তুই মারে খাওয়া, কেমনে তো ভাগাভাগি করো? তোমার মা বাপ তো তোমারে ভাগাভাগি করে নাই, তুমি যখন শীতের রাতে মুটটা বড়াই লাইছো, পায়খানা করে বড়াই লাইছো, মা তো ধাক্কা দিয়া পালায় দেয় নাই, সব সময় পরিষ্কার করছে, ওই মারে কেমনে ফোন দিয়া ধমক দাও? কি সুন্দর কইরা বউয়ের জন্য এতগুলো ফল কিনো, এমনে এমনি নিচের মধ্যে লুকাইয়া লইয়া যাও, মার একটা আপেল দাও না, সবগুলো বিবি বাচ্চা নিয়ে খাও, লজ্জাও লাগে না? এটা আল্লাহর কাছে কেমনে জবাব দিবি? নামাজ পড়া কি লাভ হবে? মাহফিলে 10,000 টাকা দিয়ে কি হবে? তোর মা বাপ যদি কান্না করে তুই কোনোদিনও দুনিয়ায় শান্তি পাইতি না, মরার আগে তার ফলাফল ভোগ করবি, আর মরার পরেও ভোগ করবি, ঠিক কিনা? এজন্য আমার দোস্ত, আমার কথা শেষ করে ফেলতেছি, রব্বুল আলামিন কুরআনের জায়গায় জায়গায় বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জায়গায় জায়গায় আল্লাহ বলছেন, যেখানে আল্লাহ তার ইবাদতের কথা বলছেন, এরপরেই বলছেন মা বাবার সাথে সদাচরণ কর। ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দ করিস না, বিপদে পড়বি। তারা যদি বুড়া হয়ে যায় তাদেরকে ধমক দিস না। ওয়ালা তানহারহুমা, ধমক দিস না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের থেকে দোয়া নে, তাদের জন্য দোয়া কর। রব্বিরহামহুমা, বলেন না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একবার যদি দোয়া নিতে পারোস, বাইজিদ বুস্তামি হয়ে যাবি। একবার যদি দোয়া নিতে পারোস,
5 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের ইনকাম বেশি, তুই দোয়া নিতে পারলে তুই 4 ভাইয়ের পিস করে ফেলবি 10 বছরের মাথায়। এক দোয়ায় তোর কত রকমের উন্নতি হবে কল্পনাও করতে পারতি না। হয়তো দুনিয়া পাইতি না, কিন্তু দেখবি তোর ছেলেগুলো হাফেজ হইতেছে, আলেম হইতেছে, তোর ভাইদের ছেলেগুলো হাফেজ আলেম হয় না, কুলাঙ্গার হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, মদখোর হয়। কারণ মা বাবার দোয়া তোর সাথে আছে, কারণ তুই মা বাবার পাশে ছিলি। এই দুনিয়াও পাবি, আখিরাতও পাবি। তোর ছেলে মেয়ে, তোর হাফেজ ছেলেটা তোর কবরের পাশে গিয়া চোখের পানি পালাইয়া যখন কানবে, তোর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল কবরু ইম্মা রাউদাতুম মিন রাউদাতিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা হয়। কেন হয়? এই কারণগুলোর কারণে। কি বুঝেন নাই কথা? আজকের থেকে মা বাবার সাথে ভালো আচরণ করবেন কারা কারা? যদি ভুল হয়ে থাকে কাছে গিয়ে মাফ চাইবেন, বলেন ইনশাআল্লাহ। যদি জীবিত না থাকে, মা বাপ হাত নামান, বেয়াদবি করে রাখছেন, কবরের পারে যাবেন, কাউরে না জানাইয়া যাবেন, চুপচাপ যাইয়া সেখানে একটু কান্নার চেষ্টা করবেন, মাফ নিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। পারতেন না? কবর তো ভাঙতে ভাঙতে শিয়াল ঢুকে, শিয়াল এমন নাফরমান আমরা, ওদের মাটি দিয়ে কবরটা ওদের পুরাই না, ওদের বেড়া দেই না, এটারে দেখবেন শিয়াল ঢুকে। ওই যে মরার পরে 60 দিন না 40 দিন না খাওয়াইছেন, আর পুরো বছর খবর নাই। সম্পদ তো সবাই মিলে ভাগ করে খাইতে আছেন, মারামারি কইরা, কারাকারি কইরা, একটাবার দোয়ার আয়োজন করেন না, কদুর মাহফিল করার না, মা বাবার নামে কদুর দোয়া, কদুর দুইটা হইলাম সব দিয়ে তো দোয়া করার না। বাস্তব না বাস্তব।